আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আসছি রমনা পার্কে। তো বৃষ্টি আসার পুরো মুহূর্তে খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন। আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড। কী অবস্থা, কেমন লাগে বলো রমনা পার্কে এসে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগতেছে। প্রাকৃতিক পরিবেশ। সো ভিউয়ার্স, রমনা পার্কের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় স্থান হচ্ছে এই লেকের পাশের ব্রিজটি। তো যারা এই রমনা পার্কে ঘুরতে যায় সবাই এই লেকের পাশটাতে ছবি তোলে এবং ভিডিও করে থাকে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে মুষলধারে এক বৃষ্টি উপভোগ করলাম। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে আমাদের আর হাঁটাচলা করা সম্ভব ছিল না। তো আমরা একটা সাইডে ওয়েট করতেছিলাম। প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছিল। তবে সত্যি বলতে এরকম ন্যাচারাল এনভায়রনমেন্টে এরকম ঝুম বৃষ্টি উপভোগ করা খুব ভাগ্যের ব্যাপার। সো ভিউয়ার্স, আজকে আমরা রমনাতে আসলাম যেহেতু আজকে ঈদুল আজহার দিন। তো একটু ঘোরাফেরার জন্য আসলাম। তো রমনাতে এসে আমরা এখন একটি বোট নিলাম, আধা ঘন্টার জন্য 200 টাকা রাখলো। তো এই তো রমনা লেকে ঘুরতেছি আমরা। ভাই নৌকা চেঞ্জ করে দেব নি বন্ধুরা আর কি ওই ভাই নৌকা বাইতেছে। ওইটা চেঞ্জ করে দিব। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি গেল, খুবই এক মনোরম পরিবেশ। আমরা এখন নদীতে আছি, মাছ ধরতে আইছি মেঘনা নদীর পাড়ে। দোস্ত আমি এই বড়া এই যে আমাদের মাঝি শাকিল ভাই, আমি দারুণ নৌকা চালাইতে পারে। আমি পড়লে পরে তুমি মোবাইলে রাখ। এই যে আরেকজন নাবালক শিশু, সেও নৌকা চালায়, যে বইটা কি হবে কিন্তু নৌকা কোন দিকে যায় কইতে পারে না। সো ভিউয়ার্স, অনেকক্ষণ নৌকা টোকা বাইয়া খেলাম তো হয়ে গেলাম। তো এখন আমার দুটা ফ্রেন্ড নৌকা বাইতেছে, কী যে বাইতেছে কোন দিকে যাইতেছে শুধু আল্লাহ মালিক জানে। শুধু আমরা চরকার মতো ঘুরতেছি। এই যে আমাদের বিখ্যাত মাঝি ভাই, বই নৌকার হাল ধরতে পারুক আর না পারুক বইটা ধরে বসে আছে। কি অবস্থা ভাই, তোমার ফিলিংস বলো? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। হ্যাঁ? আমরা কোন দিকে যাইতেছি? আমরা ঠিক নাই, কোনো আমাকে দিক না নাই, যেদিকে যাই নৌকা দিকে আমরা যাই। সো ভিউয়ার্স, এই একজন আমাদের দক্ষ মাঝি আছে। মাঝি ভাই, কি অবস্থা, তোমার ফিলিংসটা বলো? আলহামদুলিল্লাহ, কিন্তু নৌকা তো যেদিকে ঘুরে তুমি কেটা বরিশালের নৌকা পাইছো? ওই যে চরকির মতো ঘুরাই দিয়ে যায় মা, নৌকার মাঝি ঠিক তো নাই। আমরা খুব এনজয় করতেছি। এখন আছি রমনার ঠিক মাঝখানে লেকের মধ্যে আমরা। ওই গাড়ির একটা তো আজকে যেহেতু ঈদুল আজহার দিন, আরও এখন বাজছে 1:30টা। তো মানুষজন একটু কম আর কি। হয়তো বিকাল টাইমে হয়তো কিছু মানুষজন আসবে এখানে। আর কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি গেল, তো বৃষ্টিতে ভিজে বেশ এনজয় করলাম আমরা দিনটা। তো আপনারা চাইলে রমনাতে আসি এভাবে নৌকা নিতে পারেন। তো আমরা যেহেতু বৃষ্টির মধ্যে নৌকাটা নিয়েছি, ওই জন্য আমাদের থেকে আধা ঘন্টার জন্য 200 টাকা নিছে। আর আপনারা যদি অন্যান্য টাইমে আসেন তাহলে ওনারা আর কি 300 টাকা করে নেয়। এই হচ্ছে একটি রেস্টুরেন্ট। পাও, কি সুন্দর একটা ফুল গাছ। তো আপনারা চাইলে এখান থেকে নাস্তা করতে পারবেন। বৃষ্টির পরে জায়গাটা আরও সুন্দর লাগতেছে। খুবই মনোরম একটা পরিবেশ। তো যেহেতু এটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, বৃষ্টির পরে আরও সবুজ হয়ে গেছে জায়গাগুলো এবং খোলা একটি মাঠ, খুব সুন্দর লাগছে। ভিউয়ার্স, যেহেতু এটা বর্ষার মৌসুম, তো কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল, যার জন্য রমনার পুরো ভিউটা সুন্দরভাবে নিতে পারি নাই। আর এজন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি ইনশাআল্লাহ অন্য কোনো এক ব্লগে আপনাদেরকে পুরো রমনাটা ঘুরে দেখাবো।
তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।